টাকা বাঁচিয়ে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিভাবে আমার সংসারের টাকা বাঁচিয়ে স্বাবলম্বী হয়েছি বা কিভাবে আমি সংসারের টাকা বাঁচিয়ে সংসারের উন্নতি করছি। কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কোনো মিথ্যে কথা বা বানানো কথা না। পুরো ভিডিওটা দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরএস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি এই যে পুকুর পাড়ে। এই পুকুর থেকে কিন্তু মাছ ধরছে আমার ছোট ছোট ভাইরা। ওই যে ছিপ দিয়ে ওরা কিন্তু কিছু মাছ ধরেছে। এই যে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর মাছগুলো ধরে বাসায় নিয়ে এসেছে। আমি চলে এসেছিলাম আগেই। আর পরে মাছগুলো ধরে নিয়ে আমার ভাই বাড়ি এসেছে, ওদেরকে কিছু মাছ দিয়ে এসেছে। আমাদের বাড়িতে মাছ তেমন একটা কেউই খায় না। আমার ভাই যদিও মাছ ধরতে পছন্দ করে, কিন্তু ও মাছ কিন্তু তেমন একটা খায় না। আমিও কিন্তু মাছ দেখতে বা মাছ ধরা দেখতে কিন্তু খুবই পছন্দ করি। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের সবজি বাগানে। এই যে এখানে কিন্তু আদা গাছ, হলুদ গাছ, আরো অনেক গাছই লাগানো আছে। কিছু ঝাল আর কয়েকটা লেবু ভাতের সাথে খাওয়ার জন্য তুলতে চলে এসেছিলাম। যারা শহরে বসবাস করি আমরা অনেকেই ভাবি যে আসলে আমরা শহরে বসবাস করি, এখানে তো আর চাষ করা বা এভাবে লাগিয়ে খাওয়া সম্ভব না। তো তাদেরকে বলবো কেন সম্ভব নয়, ইচ্ছা থাকলে কিন্তু সবই সম্ভব। ছাদে মাটি তুলে মাটির টবে বা কিছু অংশে কিন্তু মাটি তুলে আমরা সেখানে কিন্তু এভাবে শাকসবজি গাছ লাগাতে পারি। বিভিন্ন ধরনের সবজি, লেবু, ঝাল, বিভিন্ন ধরনের ফল গাছ, যেগুলো মৌসুমী ফল। আসলে আমাদের সবারই কিন্তু টাটকা ফল এবং সার মুক্ত ফল খাওয়া বা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। টাটকা মাছ, টাটকা ডিম, পুকুরের মাছ, এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের খরচটা অনেকাংশেই কমে আসে। সবজি, শাকসবজি, ফলমূল বাজারে বিক্রি করা হয়, এগুলো কিন্তু অনেকটাই অস্বাস্থ্যকর। এগুলো খেলে কিন্তু আমরা অনেক দিন বা অনেকক্ষণ যখন একটানা এই ধরনের খাবারগুলো খেলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি বা বড় বড় রোগের সম্মুখীন হই। তো যখন আমরা বাসার এই টাটকা খাবারগুলো খাবো তখন কিন্তু আমাদের মনেও কোনো আর ভয় থাকবে না বা সন্দেহ থাকবে না। নিজে দেখে নিজে চাষ করে কিন্তু খাচ্ছি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার এবং আমাদের খরচ থেকেও কিন্তু অনেকটা মুক্তি দেয়। আমাদের যে পারিবারিক যে খরচটা হয় সেই খরচটা থেকেও কিন্তু অনেকটা কমিয়ে ব্যয় করা যায়। আমরা অনেকে কিন্তু সকালে বা বিকালে যে বাচ্চাদের নাস্তাটা দিয়ে থাকি বা নিজেরা যে নাস্তাটা খাই, আমরা নাস্তায় দেখা যাচ্ছে অনেক ধরনের ভাজা পোড়া খাই। এই সময় কিন্তু আমরা বাইরের খাবারটা খাই। তো এই নাস্তা টাইমগুলোতে আমরা যদি বাহিরের খাবার না খেয়ে আমাদের বাসার ছাদে বা বাড়ির আঙিনায় যদি কিছু ফলমূল গাছ লাগাই আর সেখান থেকে ফলটাই যদি আমরা প্রতিদিন খাওয়ার চেষ্টা করি নাস্তা হিসাবে, তো আমাদের কিন্তু শরীরে অনেকটা বেশি পুষ্টি যোগাতে সাহায্য করে। আর আমরা কিন্তু খেয়ে সুস্থও থাকতে পারি। আর ফলমূলটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপযোগী এবং বয়স্ক যারা আছে এবং স্বাভাবিক যারা প্রতিদিন অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করি, আমাদের বাসার মহিলারা সাধারণত কিন্তু সারাদিনে অনেক পরিমাণে খাটাখাটনি করা লাগে সংসারে, এবং পুরুষ যারা আছে তারা তো সারাদিনই খাটাখাটনি করে। তো খাটাখাটনি করার পর নাস্তার সময়ে যদি ভাজা পোড়া খাই এতে কিন্তু আমাদের শরীরে আরো বেশি সমস্যা দেখা দেয়। তো এই সময়গুলোই যদি আমরা এই ফলটা দিয়ে নাস্তা করার চেষ্টা করি বা খাই তাহলে কিন্তু আমাদের নাস্তাটাও করা হলো, টাকা বেঁচে গেল। তাই যারা শহরে বসবাস করেন তারা অজুহাত না দিয়ে করার চেষ্টা করবেন। আমাদের অনেকের আছে যে আমরা ছাদে যেতে চাই না বা যেতে পারি না, তো তাদের কিন্তু ঘরের যে বেলকনিগুলো থাকে ওইখানে কিন্তু আপনারা ছোট ছোট টব রেখে টবগুলোর ভিতরে আমরা অনেকে শখ করে ফুল গাছ লাগাই। হ্যাঁ, আপনি ফুল গাছ লাগাবেন, অবশ্যই লাগাবেন, কিন্তু ফুল গাছের পাশাপাশি আপনি কিছু সবজি বা কিছু ফলমূল গাছ লাগালে সেটা থেকে কিন্তু আপনি ফল বা সবজি খেতে পারবেন। তাই সবসময় চেষ্টা করবেন ফল গাছ বা সবজি গাছ এগুলো লাগানোর জন্য, তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটা কমে আসে। আর বর্তমানে কিন্তু বাজারেও ফলমূল বা শাকসবজির এত পরিমাণে দাম, আমরা কিন্তু ভাজাভুজি যদিও প্রতিদিনের নাস্তায় রাখলেও কিন্তু ফলটা সঠিকভাবে রাখতে পারি না, বা 4-5 জনের সংসার যাদের তারা কিন্তু
পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার কিন্তু আমরা খেতে পারি না অনেক সময়। তো সেক্ষেত্রে আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে কিন্তু কবুতর পালন, মুরগি, হাঁস এগুলো পালন করার পাশাপাশি মাছ চাষ করা এগুলো করলে আপনি কিন্তু পুষ্টিকর খাবার খেতে পারবেন। আপনার যদি একটা পুকুর থাকে তাহলে কিন্তু আপনি সেখানে মাছ চাষ করেও খেতে পারবেন এবং সেই পুকুরে কিন্তু হাঁসও পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাছ, ডিম ২ টারই চাহিদা কিন্তু বাসায় আপনার পূরণ হয়ে যাচ্ছে। আর বাসার আঙিনায় আপনি আরো কিছু শাকসবজি, ফলমূল চাষ করলে আপনার কাঁচা বাজার বা ফলমূল, মাছ, ডিম এগুলোর চাহিদা কিন্তু অনেকাংশে কমে আসে এবং আমরা হাঁস, মুরগি পালন করলে কিন্তু হাঁস, মুরগি থেকে ডিমও খেতে পারি। অনেক সময় মাংসটাও খেতে পারি। আবার কিন্তু মুরগির ডিম, হাঁসের ডিম বা মুরগি, হাঁস এগুলো বিক্রি করেও আমরা স্বাবলম্বী হতে পারি। আমাদের খরচ কিন্তু অনেকাংশে কমে আসে। তাই আপনারা চেষ্টা করবেন শহরে থাকেন বা গ্রামে এভাবে সংসারের টাকাগুলো সেভ করার জন্য চেষ্টা করবেন। আমি কিন্তু মাছ আর সবজিগুলো তুলে এরপরে আমার সেলাই মেশিনটা খারাপ হয়ে গিয়েছে একটু। আর সেটাই ঠিক করার জন্য আমি আর আমার ভাই বাজারে নিয়ে এসেছি মেশিনটা। আর এই যে দোকানে কিন্তু অনেক ভিড় ছিল আর দোকানে অনেক সময় বসে থাকা লেগেছে। প্রায় ২-৩ ঘন্টা বসে থাকার পর কিন্তু মেশিনটা মেকানিক দেখিয়ে বাসায় নিয়ে আসতে পেরেছি। আর এই মেকানিকের দোকানের পাশেই কিন্তু ছিল অনেক গ্যারান্টি সহকারে বা ডিজাইন দেখিয়ে দিলে, আমরা যেমন স্বর্ণের ডিজাইন দেখিয়ে দিলে সেই ডিজাইন বানিয়ে দেয়, এখানে কিন্তু তেমনই ডিজাইন দেখিয়ে দিলে উনি ডিজাইনটা বানিয়ে দেয় এবং কালারটা অনেক দিন থাকে। বসে থাকার কারণে আমার কিন্তু খুবই পানি পিপাসা লেগে গিয়েছিল। ফ্রিজের এই যে লেমন কিনে এনে দিয়েছিল আমাকে, আর সেটাই কিন্তু আমি এখানে বসে বসে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমার মেশিনটা ঠিক করে এই যে এসে এখন আমি আর আমার ভাই একটা ভ্যানে উঠে পড়েছি। আর এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পথে সামনে কিন্তু আর একটা দোকানে একটু দাঁড়াবো, একটা কাজ আছে তাই সেটা বাসায় গিয়ে আপনাদের দেখাবো। আর এই যে বাসায় এসে কিন্তু বললাম না যে সামনে এক জায়গায় দাঁড়াবো, আসলে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে আমি বিরিয়ানি নিয়ে আসার জন্য। আর এখানে রসমালাই নিয়ে আসছি আর আমার ভাই সে রসমালাইটাই খাবে। ওকে আমি রসমালাইটা বের করে দিয়ে, যদিও আমি বিরিয়ানিটা তেমন একটা পছন্দ করি না, খেতেও আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওই যে আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম ও কিন্তু খেতে খুবই পছন্দ করে, তাই ২ জন নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। আমি এই পুরোটা খাবো না, কিছুটা খাবো আর বাকিটা কিন্তু রেখে দিব, আম্মু পরে খেয়ে নিবে। আমি বিরিয়ানিটা তেমন একটা খাই না, আম্মুও তেমন একটা খায় না, এজন্য আমাদের ২ জনের জন্য একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এখন কিন্তু আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর আমার বাসায় কিন্তু আরো অনেক শাকসবজি বা ফলমূল গাছ আছে, আমি কিভাবে লাগাই, কিভাবে সেখান থেকে ফল তুলি, সেই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। সামনে শীতকাল আসছে, শীতকালেও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কিভাবে সংসারের টাকা সেভ করি, কি কি কাজ করি, কিভাবে করি, আমি মেশিনেও কিন্তু অনেক কাজ করি, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা চাইলে দেখে শিখে রাখতে পারেন। আর কষ্ট করে ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কোথাও একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।